ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, যৌতুক খাওয়া যাবে না, এগুলোর সাথে আমাদের শত্রুতা। চিল্লায় বলেন ঠিক কিনা? যৌতুক সমাজে আছে না নাই? কত বড় নাদান বাবা, তার কলিজাটাকে দিয়ে দিল। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে কলিজা, ঠিক কিনা? এত বছর ধরে মেয়েটাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করে কলিজাটাই তো তোমারে দিয়ে দিল, তুমি আবার কি চাও? এগুলো কপাল পড়া, এগুলো কি? কিন্তু পত্রপত্রিকা খুললে দেখা যায় যৌতুকের জন্য বউয়ের উপর নির্যাতন, পিটায় হাড্ডি ভেঙে ফেলছে, এসিড মেরে ঝলসে দিছে। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। সমাজ থেকে যৌতুক দূর করে দিতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? বাবা যারা আছেন, ছেলের বাবা হাত তুলেন, আওয়াজ করে বলেন, হে আল্লাহ, আজকের মাহফিলে হাত তুলে ওয়াদা করলাম আমার ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে আমিন। হাত নামান। এখন বিয়ে হয় নাই, এখনো কপালে কেউ জুটে নাই, এরকম ছেলে পেলে যারা আসো হাত তোলো, চিৎকার করে আল্লাহরে ডেকে বলো, আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে বলেন আমিন। যৌতুক একটা সামাজিক ব্যাধি, আমরাই পারি এটাকে সমাজ থেকে দূর করে দিতে। কারণ আমি, আপনি, আমরা মিলে এই সমাজ, আমরা সবাই যদি একসাথে দাঁড়াই, একসাথে দাঁড়ালে শক্তি আছে না নাই? অনেকদিন আগে আমি টেলিভিশনে খবর দেখতে দেখতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। ওই অ্যাডভার্টাইজমেন্টে বলা হচ্ছে, বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? খুব সম্ভবত রবির একটা অ্যাড। বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? সবাই যদি একসাথে দাঁড়াই তাহলে কি আর কেউ একা থাকে? নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে বখাটে ছেলেরা রাস্তায় টিজ করে, কিচ্ছু বলে না, সোজা হেঁটে চলে যায়। নিজের বোনের বয়সী একটা মেয়েকে হাই স্কুল থেকে বেরোয়ার পরে বখাটে ছেলেগুলো ডিস্টার্ব করে, অন্যান্য মানুষেরা দেখে, কিছুই বলে না। এরকম আছে না নাই? আপনি সেখানে দাঁড়িয়ে যান, আপনারা 5 জন সেখানে দাঁড়িয়ে যান বাঘের বাচ্চার মতো, বখাটে ছেলেগুলো দৌড়ে পালানোর জায়গা পাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য সমাজটাকে সুন্দর করার জন্য আপনার একটা সুন্দর সিদ্ধান্তই যথেষ্ট, আপনার ডিসিশনটাই যথেষ্ট, আপনার একটা প্রবল ইচ্ছা শক্তি যথেষ্ট যে আপনি হকের পক্ষে থাকবেন নাকি হকের বিপক্ষে থাকবেন। এজন্য আমরা সব সময় হকের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? এজন্য যৌতুক আমাদের সমাজে আমরা হতে দেব, থাকতে দেব, নিতে দেব। যৌতুক খাওয়া অনেক বড় অপরাধ। কুকুরের গোশত খাওয়া যতটা হারাম, যৌতুক খাওয়া তার চাইতেও হারাম। এই যে আমার সামনে মুহাদ্দিসে ইকরাম বসে আছেন, মুফাসসিরিনে ইকরাম বসে আছেন, উস্তাজুল আসাতে যারা বসে আছেন, ওনারাই বলবেন যৌতুক খাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে বড় হারাম। এর কারণ, কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, আপনি হারাম খেয়েছেন, ইল্লিগাল একটা ফুড আপনি নিজে খেয়েছেন, এই গুনাহ করেছেন, হারাম খাওয়ার গুনাহ। আর যৌতুক খেলে ডাবল গুনাহ। এক হচ্ছে যৌতুক এটা হারাম, হারাম খাওয়ার গুনাহ। 2 হচ্ছে শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুনাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, না যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের কাঁধের উপর চেপে বসে যাবে। সে পুলসিরাত পার হতে পারবে না, সে সামনের দিকে প্রসিড করতে পারবে না, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যৌতুককে আমরা সমাজ থেকে ঝাড়ু পেটা করে বিদায় করে দিব। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করে নেক। আমরা পড়ি আমিন।